আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি ইন্ডিয়ায় ব্যান হয়ে যাওয়া মাঙ্কি ম্যান মুভিটিকে, যেটিকে ব্যান করে দেওয়া হয়েছে কারণ এখানে রিলিজনের বিষয় নিয়ে অনেক কিছু উল্টোপাল্টা দেখানো হয়েছে এবং আমাদের রিলিজনকে অনেক অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা মুভি এক্সপ্লেনেশন নিয়ে। আমি ইন্দু। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি মাঙ্কি ম্যান মুভিটা, যেটা রিলিজ হয়েছে 2024 সালে। আর এটা একটি অ্যাকশন ফিল্ম, তার সাথে সাথে এখানে অনেক কিছু মিস্টিরিয়াস ব্যাপারও আছে। তো চলো আজকের এই মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একজন মহিলা আর একটা বাচ্চাকে দেখতে পাই, যেখানে আমরা বুঝতে পারি মাটি তার বাচ্চাকে গল্প শোনাচ্ছে যে কিভাবে হনুমানজি সূর্যকে গিলে নিয়েছিল, আর এটা করার জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল। শাস্তি স্বরূপ তার সব শক্তি তার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তারপর সিনটা প্রেজেন্টে শিফট হয়ে যায়, যেখানে আমাদেরকে টাইগার টেম্পল ক্লাব দেখানো হয়, যেখানে লোকে লড়াই করে আর বাকিরা পয়সা লাগায়। আর সেখানে আমরা সেই বাচ্চা ছেলেটাকে দেখি যে এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর সে মাঙ্কি ম্যানের মাস্ক পরে অপোনেন্টের সাথে লড়াই করছে। আর সেই সময় সে অনেক বাজেভাবে মার খাচ্ছিল। এত মার খাওয়ার পরে যখন সে বাথরুমে যায়, তখন তার মনে পড়ে যায় তার পাস্টের কথা, যেখানে আমরা দেখতে পাই একটি লোক তার গ্রামটাকে পুরো জ্বালিয়ে দিয়েছিল। আর তখনই ওয়াশরুমের টাইগার ক্লাবের ওনার তাকে এসে পয়সা দেয়। সেখানে আমরা জানতে পারি সে এই ম্যাচটা ইচ্ছাকৃতভাবেই হেরেছে যাতে সে পয়সা পায়, আর তার জন্যই সেই ওনারটা তাকে পয়সা দিতে এসেছে। তারপরের সিনে আমাদেরকে বাবা শক্তি নামের একজন গুরুকে দেখানো হয়, যে সবাইকে ভালো উদ্দেশ্য এবং রাহ দেখায় যাতে তারা ভালো পথে চলাফেরা করে। আর তখনই সেখানে মাঙ্কি ম্যানের কাছে একটা বাচ্চা আসে আর তাকে মোবাইল দিয়ে দেখায় একজন মহিলার ফটো। কুইনি কাপুর নামের সেই মেয়েটির ফটোটা সে দেখায় এবং বলে, তুমি যাকে খুঁজছো হয়তো তার ক্লাবে তুমি পেয়ে যেতে পারো। আর ওই লেডিটার এখানে অনেক বড় ক্লাব ছিল। আর তারপরের সিনে আমরা দেখতে পাই কুইনি একটা ক্যাফেতে বসেছিল, আর সেখান থেকে তার পার্সটা চুরি হয়ে যায়। আসলে মাঙ্কি ম্যানই কাউকে পাঠিয়ে তার পার্সটা চুরি করিয়েছিল। যখন মাঙ্কি ম্যান সেই পার্সটা খোলে, তখন সে দেখতে পায় ওই ক্লাবের নামটি। আর পরের দিনই মাঙ্কি ম্যান ওই পার্সটা নিয়ে সেই মেয়েটির অফিসে চলে যায়, যেখানে ওই মেয়েটি পার্স পেয়ে যাওয়ার কারণে তাকে কিছু পয়সা দেয়। কিন্তু তখন মাঙ্কি ম্যান বলে যে আমার পয়সার নয়, কাজের দরকার। আর তখন কুইনি বলে যে তোমার সিভিটা আমাকে দাও, তাহলে আমি তোমাকে কাজের ব্যবস্থা করে দিতে পারি। আর তার সাথে সাথে তাকে এটাও বলে, আমার মনে হয় না যে তোমার কাছে কোনো সিভি আছে বলে। আর তখন মাঙ্কি ম্যান কিছুই বলে না, উল্টে তার হাতটা তার সামনে দিয়ে দেয়। তখন মাঙ্কি ম্যান নিজের হাতটা তাকে দেখায় এবং বলে, এটাই আমার সিভি। আর তারপর সে সেখান থেকে চলে যাচ্ছিল। আর সেই সময় সে দেওয়ালে লাগা একটা ফটো দেখতে পায়, যেখানে ওই মেয়েটির সাথে আরও একটি লোক ছিল। আর তারপরেই সিনটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। তারপর আমাদেরকে পাস্টের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই একটা পুলিশ অফিসারের কলারে রানা সিং নামের একটা নাম দেখানো হচ্ছে। আর তারপরে এই সিনটা আবারও প্রেজেন্টে চলে আসে। তখন আমরা দেখতে পাই মাঙ্কি ম্যান এখন তারই ক্লাবে কাজ পেয়ে গিয়েছে। সে সব সাফাই করার কাজ পেয়েছে। আর সেখানেই তার আলাপ হয় অ্যালফানজো নামের একটা লোকের সাথে। আর অ্যালফানজো তার কাছে এসে তখন মাঙ্কি ম্যানকে তার নাম জিজ্ঞাসা করে। আর তখনই মাঙ্কি ম্যান তার নাম মিথ্যে বলে দেয়। সে বলে তার নাম হচ্ছে ববি, কারণ সে আশেপাশে ববি লেখাটাই দেখতে পেয়েছিল, যেটা ছিল একটা পরিষ্কার করার ডিব্বার ওপরে। আর তার সাথে সাথে এটাও জেনে রাখা ভালো যে অ্যালফানজো ছিল কুইনি মানে ওই মেয়েটির বিশেষ ব্যক্তি, আসলে বলতে পারো চামচা, কারণ সেই সব ড্রাগস বা কিছু ক্লাবে এনে দিত। সে তাকে আন্ডারগ্রাউন্ড বক্সিং এর কথাও বলে এবং বলে যদি তুমি চাও পয়সা কামাতে, তাহলে তুমি সেখানে গিয়ে টাকা লাগাতে পারো। তারপর আমরা দেখি অ্যালফানজো সেই ক্লাবে যায় এবং খানের ওপর পয়সা লাগায়, যেটি মাঙ্কি ম্যান তাকে বলে দিয়েছিল। সেই কথা মতনই সে সেটাই করে। কিন্তু আজকে তো মাঙ্কি ম্যানই তার অপোনেন্টে বক্সিং করবে, আর সে ইচ্ছা করেই জেনে বুঝে হেরে যায়। আর সে এই সব কিছুই করছিল শুধুমাত্র অ্যালফানজোর সাথে বন্ধুত্ব বাড়ানোর জন্য, কারণ অ্যালফানজোর থেকে তার অনেক বেশি ফায়দা হতো। আর তারপর আমরা দেখি অ্যালফানজোর যেহেতু অনেকটা বেশি প্রফিট হয়েছিল, তাই জন্যই সে ববিকে মানে মাঙ্কি ম্যানকে একটা ভালো পোস্টে চাকরি দিয়ে দেয়। সে সোজা সুইপার থেকে চলে যায় রেস্টুরেন্টের ওয়েটারে। আর ওই ক্লাবটিতে সেই সব লোকই আসতো যারা অনেক বেশি বড় লোক ছিল। আর তখনই সেখানে কথা বলতে বলতে মাঙ্কি ম্যান তাকে জিজ্ঞাসা করে একটা রুমের ব্যাপারে। তখনই অ্যালফানজো তাকে বলে ওই রুমটা হচ্ছে ভিআইপি রুম, ওখানে সবার যাওয়ার পারমিশন নেই। এবং এইভাবেই সেই কথাটা শুনে চুপ করে যায়। তারপর ববি অ্যালফানজোর থেকে রানার ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন অ্যালফানজো বলে যে রানা ওই ভিআইপি রুমেই থাকে। আর তখনই সেখানে আমরা একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা ওখানে প্রস্টিটিউট ভাবে এসেছিল, মানে প্রস্টিটিউটের কাজ করার জন্য এসেছিল। আর
তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তার একদমই ইচ্ছে ছিল না, তাকে জোর জবরদস্তি এখানে আনা হয়েছে এবং দায় পড়ে সে এইসব কাজ করে। আর ইতিমধ্যেই আমরা ফ্ল্যাশব্যাকটা দেখতে পাই আসলে মাঙ্কি ম্যানের সাথেই হয়েছিল কি সেটার ব্যাক স্টোরি আমরা এখানে দেখতে পাই। আমরা দেখি যে তার গ্রামে কিছু পুলিশওয়ালা এসেছিল তাদের ফুল টিম নিয়ে তাদের গ্রামে আক্রমণ করার জন্য এবং বস্তি খালি করে দেওয়ার জন্য, কারণ একজন বিজনেসম্যান সেই জায়গাটা কিনে নিয়েছিল আর সে চাইছিল না এই বস্তিটা থাকুক, যার জন্যই সে ইন্সপেক্টরটাকে পাঠিয়েছিল। আর সেই ইন্সপেক্টরটা ছিল হচ্ছে রানা। তার সাথে সাথে আমরা এটাও দেখি যে তারা সব গ্রামবাসীদেরকে খুন করে দেয় এবং সারা গ্রামটাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেয়। তার মধ্যে তার মাও ছিল। তার মা যেহেতু তাকে লুকিয়ে দিয়েছিল সে কোনোভাবে বেঁচে গিয়েছিল, কিন্তু সে তার মাকে বাঁচাতে পারেনি। আর সেই রিগ্রেটটা আর সেই প্রতিশোধটা এখনো অবধি তার মধ্যে চলছে, যার জন্যই সে প্রতিশোধ নেওয়ার জন্য এইসব করছে। তো তারপরের সিনে আমরা দেখতে পাই বক্সিং এর সিন। আর সে অনেক অনেক পয়সা কামিয়ে একটা পিস্তল কিনেছিল। আর তারপরে আমরা দেখতে পাই সেই পিস্তলটার জন্য সে প্রতিদিন গুলি কিনতো পয়সা কামিয়ে, কারণ সে প্র্যাকটিস করছিল টার্গেট করার। আর তার সাথে সাথে আমরা এটাও দেখতে পাই যখনই সে ক্লাব যেত তখন সে সীতাকেই বারবার দেখতে থাকতো। আর তার সাথে সাথে ক্লাবের পেছনে একটা কুকুরের সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে গেছিল, যাকে সে খাবারও দিত সঙ্গে সঙ্গে আর তাকে ট্রেনিংও দিত। আর ওই ক্লাবে এন্টার করার আগে অনেক বেশি চেকিং হতো, যার জন্যই যে কুকুরটাকে ও ট্রেন করেছিল তার মুখ থেকে বন্দুক নেওয়ার জন্যই তাকে বলে দিয়েছিল। ক্লাবে ঢোকার আগে অনেক বেশি চেকিং হতো, তাই জন্যই সে তো বন্দুকটা নিয়ে আর ক্লাবের ভেতর যেতে পারবে না, তাই জন্যই সে কুকুরটাকে ট্রেন করেছিল এতদিন। আর সেই কুকুরটাই তার হেল্প করে। সেই বন্দুকটা নিয়ে সে পেছনের দরজা দিয়ে চলে আসে, আর যার জন্য মাঙ্কি ম্যান সেই বন্দুকটা সেখানে পেয়ে যায়। আর তার সাথে সাথে আমরা এটাও দেখতে পাই অ্যালফান্সো এখন ববিকে মানে মাঙ্কি ম্যানকে ভিআইপি রুমে নিয়ে যায়। যেহেতু সে তার খাস বান্দা হয়ে গেছে এখন তাকে সব জায়গায় সে নিয়ে যাচ্ছে। তার জন্য ভিআইপি রুমে যাওয়ার পর সে যখন সবাইকে সব কিছু সার্ভ করছিল তখন রানাও তার কাছে ড্রাগস চায়। আর যখন রানা ড্রাগসটা নেয় তার নাক থেকে রক্ত বেরিয়ে যায়, কারণ ড্রাগসের মধ্যে মাঙ্কি ম্যান কিছু একটা মিলিয়ে দিয়েছিল। তার জন্যই রানার শরীরটা অসুস্থ লাগছিল এবং তার নাক থেকে রক্ত বেরিয়ে আসে। তারপর আমরা দেখতে পাই রানা সোজা বাথরুমের দিকে যায় আর তার পেছন পেছন মাঙ্কি ম্যানও সেখানে যায় আর গিয়ে তার উপর বন্দুক টেনে দেয়। আর তখনই দেখতে পাই আমরা যে রানা কোনোভাবে সেখান থেকে বেঁচে তাকে খুব মারধর করে, মানে মাঙ্কি ম্যানকে একেবারে ধুয়ে দেয়। ধুয়ে দেওয়ার পরে সে তো আর উঠতেই পারছিল না। আর সেখানে মারপিটের আওয়াজ শুনে বাকি বাউন্সাররাও চলে আসে। সেখান থেকে মাঙ্কি ম্যান কোনোভাবে পালাতে সক্ষম হয় ঠিকই। সে একজনের অটো চুরি করে সেখান থেকে পালাতে যায়। অটোটার স্পিডটা বেশ ভালোই ছিল, কিন্তু যেতে যেতে অটোটা উল্টে যায়, যার কারণে সে সেখানে পড়ে যায়। আর তার পেছনে পুলিশও ছিল, যার জন্য সে ধরা পড়ে যায়। সে যখন জ্ঞান ফিরে দেখে যে পুলিশের ভ্যানে সে আছে, সে বুঝতে পারে যে সে আটকা পড়ে গেছে, এবার তাকে পালাতেই হবে। যার জন্যই সে পালানোর চেষ্টা করে এবং সে পালাতে সক্ষম হয় ঠিকই, কিন্তু সেখান থেকে পালাতে গিয়ে পুলিশ তাকে গুলি মেরে দেয়, যার জন্যই সে অজ্ঞান হয়ে যায়। তারপর যখন তার চোখ খুলে সে দেখতে পায় তার সামনে একজন কিন্নার আছে। আর সে যখন তার ঘাওগুলো দেখে সে দেখতে পায় তার সব ঘাও ভরে এসেছে। আর তখনই কিন্নাররা তাকে বলে, যখন তুমি এখানে এসেছিলে তখন তুমি খুব খারাপ অবস্থায় ছিলে আর তুমি বহুদিন ধরে অজ্ঞান হয়ে পড়ে আছো। আজ তোমার চোখ খুলেছে, তুমি কিছুদিন এখানেই থাকো গা ঢাকা দিয়ে। আর তার সাথে সাথে আমরা এটাও বুঝতে পারি কিন্নারগুলো তার জীবন বাঁচিয়েছে। তারপর আমরা দেখতে পাই রানা গেছে শক্তির সাথে দেখা করতে, মানে সেই পণ্ডিতটা যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তখন শক্তি তাকে সেই ছেলেটার ব্যাপারে জিজ্ঞাসা করে যে তার উপরে হামলা করেছিল। সেই উত্তরে রানা বলে ও তো একটা ভ্যাকচাক ছেলে ছিল যে কিনা মামুলি একটা গুন্ডা, আর আমি ওকে দেখে নিচ্ছি। তারপর আমরা দেখতে পাই সেখানকার মধ্যে একজন লিডার তাকে নিয়ে যায় একটা গাছের কাছে এবং তখন তাকে এটাও বলে যে এই গাছটি শিব ঠাকুর লাগিয়েছিল আর এই গাছটির মধ্যে অনেক বিষ আছে, এই বিষটাকে আমরা ত্রিশূল বলি। তখন সে একটা ডান্ডি কেটে এনে তার কাছে দেখায় আর এটা বলে যে এই বিষটা যে ধারণ করবে তার বডিতে অনেক বেশি পাওয়ার চলে আসবে, আর তার সাথে সাথে এই বিষটা তারাই ধারণ করতে পারবে যে অনেক বেশি শক্তিশালী হবে মেন্টালি এবং ফিজিক্যালি। তারপর মাঙ্কি ম্যান রাজি হয়ে যাওয়ার পরে তিনি মাঙ্কি ম্যানের মধ্যে সেই বিষটা দিয়ে দেয়। এটা নেওয়ার পর তার সারা শরীর বিভৎসভাবে জ্বালা করতে থাকে।
তারপর আমরা দেখতে পাই কিছুক্ষণ পরেই সেই পেনটা কমে যায় আর সে রিয়েলাইজ করে তার মধ্যে একটা আলাদা শক্তির অনুভূতি। আর তারপর আমরা দেখতে পাই সে একটা স্পিরিচুয়াল শক্তি অনুভব করতে পারে এবং সে তখন নিজের বুকের ছাতি চিরে দেয় আর চিরে সে একটা হলুদ রঙের ছোট পাথর দেখতে পায়। সেটা হয়তো তার স্পিরিট বা কোনো কিছু হবে, সেটা আমি কনসেপ্ট বুঝতে পারিনি যে কি দেখাতে চেয়েছে। হঠাৎ করে আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পারিনি। তো তারপরের সিনে আমরা দেখতে পাই সেই সিনটা চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা দেখতে পাই তার মা কিভাবে মারা গিয়েছিল। আর এখানে আমরা জানতে পারি রানাকে যে পাঠিয়েছে সে আর কেউ নয়, সে শক্তি ছিল, মানে সেই গুরুটি। মাঙ্কি ম্যানের মা তার বাচ্চা এবং নিজেকে বাঁচানোর জন্য রানাকে ছুরি দিয়ে আঘাত করেছিল, যার জন্যই রানার মেল ইগোতে হার্ট হয়ে যায়। সে মাঙ্কি ম্যানের মায়ের সাথে ধর্ষণ করে এবং তাকে নৃশংসভাবে খুন করে দেয়। তার মাকে নৃশংসভাবে মেরে দেয় এবং তার সাথে সাথে তার লাশটাকেও জ্বালিয়ে দেয়। আর সেই লাশটা জ্বলছিল বলে তখন মাঙ্কি ম্যান তার মায়ের গা থেকে ওই আগুনটা বোঝানোর চেষ্টা করেছিল, যার জন্যই আমরা প্রথম সিনে দেখেছিলাম যে তার হাতটা জ্বলে গিয়েছিল। আর তারপরে এই সিনটা শিফট হয়ে যায় ক্লাবে, যেখানে আমরা দেখতে পাই মাঙ্কি ম্যান সেই ক্লাবের মধ্যে গিয়েছিল। আর এই ক্লাবের মধ্যে রানা এবং শক্তি দুজনেই প্রেজেন্ট ছিল। প্রথমে তো সে ক্লাবে ঢোকে এবং সেখানকার বাউন্সারদের সাথে ভীষণভাবে ফাইটিং এবং অ্যাকশন সিন হয়। তারপর আমরা দেখতে পাই সে সোজা রানার মুখোমুখি হয়। রানার মুখোমুখি হওয়ার পর সে তাকে অনেক বেশি করে মারধর করে। আর আগের সিনে আমরা দেখেছিলাম যে রানা তার ওপর অনেকটা বেশি ভারী পড়ে গিয়েছিল, কিন্তু এবারে তেমনটা হয়নি। এবারে তো মাঙ্কি ম্যান তার উপর অনেক বেশি ভারী পড়ে যায় আর তাকে নৃশংসভাবে হত্যা করে দেয়। আর তারপরে সিনে আমরা দেখতে পাই সে চলে যায় শক্তির কাছে। আর ইতিমধ্যেই একজন মহিলা বাউন্সার এসে তাকে মারতে যায় আর তার পেছন থেকে আমরা দেখতে পাই সেই প্রস্টিটিউট সীতাকে, যে কিনা ওই মহিলাটির মাথায় মেরে তাকে খুন করে দেয়। কারণ সীতা তার ওপর অনেক বেশি রেগেছিল, তার কারণেই তাকে এই লাইনে আসতে হয়েছে। আর সে তাকে জোর জবরদস্তি কাজ করাতো, এই কারণেই সে তাকে খুন করে দেয় আর তার ফ্রাস্ট্রেশনটা বার করে দেয়। আর তার সাথে সাথে আমরা দেখতে পাই সেই ট্রান্সজেন্ডারের পুরো দলটি এসেছিল তাকে হেল্প করার জন্য। মাঙ্কি ম্যানকে হেল্প করার জন্য তারা সবাই এগিয়ে এসেছে। আর তার সাথে সাথেই আমরা এটাও দেখতে পাচ্ছিলাম শক্তির কাছে গিয়ে যখন সে তাকে মারতে যাবে তখন আমরা দেখি শক্তি তাকে নিজের কথার জালে গুছিয়ে নেয় এবং তাকে ভুলিয়ে ভালিয়ে মারার চেষ্টা করে, কিন্তু ইতিমধ্যেই সে নিজেকে সামলিয়ে শক্তিকে খুন করে দেয় আর তাকে নৃশংসভাবে হত্যা করার পরে সে তার মায়ের প্রতিশোধটা নিয়ে নেয়। আর এইভাবেই এই মুভিটা এখানে এন্ড হয়ে যায়। মুভি শেষে আমার কিছু বলা কথা, আমি যতটা দেখলাম মুভিটার মধ্যে আমার বেশ ভালোই লাগলো। মুভিটার মধ্যে ভীষণভাবে অ্যাকশন সিন আছে, অনেক টুইস্ট আছে, অনেক রকম নতুনত্ব আছে। আমি জানি না এটা ইন্ডিয়াতে কেন ব্যান করে দিয়েছে, বাট আমার জেনারেলি খুবই ভালো লেগেছে মুভিটা সুন্দর, দেখার মতন, দেখে কিন্তু ভীষণ ভালো লাগবে। এক্সপ্লেনেশনটা শোনার পর যদি তোমাদেরও মুভিটা দেখার ইচ্ছা হয় তোমরাও দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এরম ধরনেরই মুভি এক্সপ্লেনেশন দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে ভীষণ খুশি হব। আর তার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে যখনই এরম নতুন ধরনের মুভি আসবে আমি সেটাকে এক্সপ্লেন করব তোমাদের জন্য। আর তোমরা আমার ভিডিওটাকে লাইক করে আমাকে করো সাপোর্ট। দেখা করছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আপাততর জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।